চিদানন্দরূপায় বিশ্বোৎপত্তাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ামে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতাতে এবং ভাগবতে বললেন যে এই জগৎ সংসারটা ধর্মের উপরেই প্রতিষ্ঠিত হয়ে আছে। আপনি বেদ, শাস্ত্র, পুরাণ যা কিছু অধ্যয়ন করবেন, সাধু শান্ত মহাত্মাদের শ্রীবদনমুখেও শুনবেন এবং মহান মহান ব্যক্তিদের আচরণ থেকে এটাই সিদ্ধ হবে যে এই জগৎটা একমাত্র ধর্মের উপরই প্রতিষ্ঠিত হয়ে আছে। ধর্মের দ্বারাই মানুষের জীবনের সার্থকতা আসে। যার জীবনে ধর্ম নাই তার জীবন পশুর সমান। ধর্মই মানুষকে পাপ থেকে মুক্ত করে, উন্নত জীবনে প্রবেশ করায়। এই জন্য বলছেন সংস্কারম দ্বিজরুচ্যতে জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিজরুচ্যতে বেদ পাঠেত ভবেতি বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ধর্ম বলের দ্বারাই জীব বিপদ থেকে মুক্তি লাভ করতে পারেন, সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন, ইহলোক এবং পরলোকের দুঃখের মহাসাগর পার হইতে পারেন একমাত্র ধর্মের দ্বারাই। ইহলোকে যদি কেউ ধর্ম আচরণ নাই বা করে মারা যায়, তাহলে তাহার পুত্রগণ পুত্রাদিগণ তারা তার উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান, সাধুসভা, বৈষ্ণব সেবা, অষ্টপ্রহর নাম সংকীর্তন, ভাগবত সপ্তাহ আদি জ্ঞানযজ্ঞ ইত্যাদি ধর্মের দ্বারাও তার আত্মার মঙ্গল করতে পারেন, তার নরকাদি যন্ত্রণা দূর করতে পারেন। এই জন্য ইহসাগর, ইহকাল এবং পরকালের দুঃখ সাগর পার করা যায় এই ধর্মের দ্বারা। আমাদের সনাতন ধর্মে যে সমস্ত শাস্ত্রের কথা উল্লেখ করা আছে, যে সমস্ত পুরাণের কথা উল্লেখ করা আছে, যে সমস্ত বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থের কথা উল্লেখ করা আছে এবং সাধুসন্তদের মুখ হইতে আমরা যে সমস্ত সিদ্ধান্ত আমরা জানতে পারি, এর দ্বারা আমরা জোর গলায় ঘোষণা করতে পারি যে ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। অন্যান্য জাতিদের মধ্যে সবাই ধর্মের মর্যাদাকে উচ্চতে স্থান দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সমস্ত ধর্মের জননী হলেন আমাদের এই সনাতন ধর্ম। সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্মের উৎপত্তি হয়েছে। সকলেই ধর্মবলের দ্বারা নিজেদেরকে শক্তিশালী ভেবেছেন। এখন পর্যন্ত সর্বত্র এই কথাই মেনে নেওয়া যাচ্ছে যে ধর্ম ছাড়া মানুষের জীবন পশু জীবনের মতন হয়ে যায়। অতএব ধর্ম আমাদের একান্ত প্রয়োজন। ধর্মের দ্বারাই পুণ্য অর্জন হবে, ধর্মের দ্বারাই পাপের নাশ হবে, ধর্মের দ্বারাই সুখ এবং শান্তি লাভ করা যায়। কিন্তু বর্তমানে কিছু কিছু পন্থা অবলম্বন লোক দেখা যায় যে পৃথিবীতে একটি নতুন হাওয়া এখন বইতে শুরু হয়েছে। তারা মনে করেন কি যেখানে ধর্মকে জীবনের উন্নতি একটি প্রধান সাধন বলে মনে করা হতো, সেখানে এখন কিছু লোক ধর্মকে পতনের কারণ বলে জানাচ্ছেন। এই সিদ্ধান্তগুলা তাদের ভুল। তাদের এই সিদ্ধান্তের মধ্যে কখনো যেতে যাবেন না। কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি
সংবাদপত্রগুলোতে খবর প্রকাশিত হচ্ছে যে রাশিয়া ঈশ্বর বিরোধী মণ্ডল, সেখানের লোক এত ধনী হচ্ছে কেমন করে, এত কাজ করছে কেমন করে, এত জিনিস আবিষ্কার করছে কেমন করে, ইত্যাদি ইত্যাদি বলেছিলেন। কিন্তু এগুলা সুসিদ্ধান্ত নয়। ভালো করে রিসার্চ করলে দেখবেন যত বৈজ্ঞানিক আছেন তারা আমাদের গীতা, ভাগবত, বেদ, পুরাণকে নিখুঁতভাবে পড়ে শুনে জেনেই তারা সেটা আবিষ্কার করতে যাচ্ছেন। এই কথাও আলোচনা করা আছে। কিছু ধরনের লোক আছে নাস্তিক, তারা তাদের নাস্তিকতা জগতের মধ্যে ফেলাতে চায় এবং তারা একটা ইউনিয়ন, একটা বেশ কিছু সদস্য নিয়ে একটা কমিটি গঠন করে তারা ধর্মকে অধর্মে রূপান্তরিত করতে চাচ্ছে। সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, পুরাণ, ইতিহাস, এগুলো নিন্দা। কিন্তু একবার কেউ ভেবে দেখলো না যে ঈশ্বরের বিরোধী যারা কথা বলেছে, ঈশ্বরের বিরোধী যারা কথা শুনেছে, তাদেরই তো পতন হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হিরণ্যকশিপু কত বড় বীর ব্যক্তি ছিলেন, কিভাবে ব্রহ্মার কাছ থেকে অমরবর লাভ করতে নিয়েছিলেন। তিনি ঈশ্বরকে মানলেন না, ধর্মকে মানলেন না। এতে কি হলো? এতগুলা বর পাওয়া সত্ত্বেও তার মৃত্যু হলো। আকাশে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, দিনের বেলা মৃত্যু হবে না, রাত্রিবেলা মৃত্যু হবে না, ঘরের ভিতরে মৃত্যু হবে না, ঘরের বাইরে মৃত্যু হবে না, 12 মাসের মধ্যে মৃত্যু হবে না, 27টি নক্ষত্রের মধ্যে মৃত্যু হবে না, কোনো অস্ত্রশস্ত্রে মৃত্যু হবে না, কোনো পশু বধ করতে পারবে, কোনো মনুষ্য বধ করতে পারবে না। এতগুলা বর পাওয়া সত্ত্বেও তাকে অকালে মরতে হয়েছিল। কেন? ইনি ধর্মকে মানেন নাই। অত্যাচারী বিখ্যাত রাবণের কথা কেন জানেন? রাবণ ঈশ্বরকে মানলেন না, ধর্মকে মানলেন না। এর ফলে কি হলো? রাবণ নিজে তো মারা গেলেন, আর সৎসঙ্গে তিনার 1 লক্ষ পুত্র, 6 লক্ষ নাতি, তারাও মারা গেল। আচ্ছা, অপর দিকে দেখেন, রাবণ যেমন রাক্ষস ছিলেন, বিভীষণ তেমন রাক্ষসী ছিলেন তো। অথচ বিভীষণ যখন ঈশ্বর ভক্ত হলেন, ঈশ্বরকে মানলেন, ঈশ্বরের শরণাপন্ন হলেন, তিনি হয়ে গেলেন অমর। ভগবত কৃপায় তিনি লঙ্কার রাজা হয়ে গেলেন, রাজত্ব পেয়ে গেলেন। তাহলে ধর্মটাকে মানলেই তো লাভ দেখা যায়। যারা ধর্ম মানে না তাদের অচিরাত পতন হয় না। বহুকাল ধরে পৃথিবীতে এমন অনেক লোক আসছেন যারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না, কিন্তু তারা কখনো ধর্মের বিরোধিতা করেনি, এমনও লোক আছে। তবে বেশিরভাগ লোকই দেখা যায় নিজেরাও মানে না, অন্যকেও বলে তোমরাও মানিও না। এটা ভুল ধারণা। বড় বড় নিরশ্বরবাদীগণ জগতে ঐকান্তিক সুখের জন্য ধর্ম পালন করেন, মুখে বলে মানি না, কিন্তু ভিতরে ভিতরে করেন। বড় সুন্দর একটা গল্প শুনেছিলাম, বলেছেন কয়েকটা কলেজের ছেলে পেলে কলেজে যান, তো তাদের মধ্যে 5-7 জন মিলে খুব অন্তরঙ্গ বন্ধুত্ব। কোথাও গেলেও ওই একসঙ্গে 5-7 জন মিলে যান, যেখানে যান, এত অন্তরঙ্গ বন্ধুত্ব। তার মধ্যে 2-4 জন ভক্ত হয়ে গিয়েছে। এরা মালা ধারণ করেন, তিলক ধারণ করেন, হরিনাম জপ করেন, প্রসাদ গ্রহণ করেন। আর 1-2 জন আছেন এরা কিছু মানে কিছু মানে না। আর একজন আছে একবারই মানে না। এখন ওরা তাকে বুঝায়, অন্যান্য বন্ধুরা বুঝায়। যেমন প্রহ্লাদ মহাশয় অসুরদৈত্য বালকদেরকে বুঝাতেন, কুমারত আচরিত প্রাজ্ঞ,
ভোরবেলা দধি মন্ত্রিলে ঘি উঠে ভালো, শৈশবী সাধন ভজন বৃদ্ধ কালে গেল। কিন্তু 2 দিন 4 দিন 5 দিন বন্ধুদের কথা শুনতে শুনতে বাইরে যে না আমি ঈশ্বর টিশ্বর মানি না, জানি, কিন্তু ভিতরে ভিতরে ভয় আছে। ঈশ্বরকে দেখতে পাই না বলে মানি না, যদি থেকে থাকেন তাহলে তো মৃত্যুর পরে আমার বিপদ আছে, বুঝেছেন? আর সে কি করে, প্যাকেটের মধ্যে মালা রেখে জপ করে, বুঝেছেন? সব বন্ধুরা মালা জপ করতেছেন, ও তো দেখাবেন, ও তো বলছে না ভাই আমি ঈশ্বর মানি না, ভগবান আমি যা চোখে দেখবো তা মানবো, চোখে দেখি না তো মানবো কেমন করে? কিন্তু মনে আবার ভয়, যদি থাকেন তাহলে তো পরের জন্ম আমার বিপদ আছে, বুঝেছেন? হ্যাঁ, তো প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে সবসময় থাকে, কিছু দিতে গেলে হ্যাঁ আবার প্যাকেটটি বের করে হাতে খায়, আবার কিছুক্ষণ পর দেখা যায় আবার প্যাকেটে হাত ঢুকে দেয়। ব্যাপারটা কি? বন্ধুদের মনে একটা সন্দেহ হলো তার প্যাকেটের মধ্যে কি আছে। যখন ফাঁক পায় তখনই প্যাকেটের মধ্যে হাত ঢুকায়, আকারে নাড়াচাড়া করে, কি আছে প্যাকেটের মধ্যে। একদিন ধরেছে, বন্ধু তোমার প্যাকেটে কি আছে দেখতে হবে। না ওটা দেখানো যাবে না, না দেখাতে হবে, তুমি বন্ধু না, দেখাতে হবে না, দেখানো যাবে না। এইভাবে কথাবার্তা বলতে বলতে এক বন্ধু জোর করে ধরে প্যাকেটে হাত দিয়ে দেখে মালা, হরিনামের মালা। ওরে বাবা রে বাবা, এ কি তুমি না বললে তুমি যা চোখে দেখো না তা মানো না? ভাই সবকিছু কি আর চোখে দেখা যায় না? চোখে দেখতে গেলে তো সেইভাবে চোখ তৈরি করতে হবে। আমাদের এই চর্মচক্ষু দ্বারা ভগবানকে দর্শন করা কি সত্যিকারের কথা? ভগবানকে দেখতে গেলে আমাদেরকে সেইভাবে চক্ষু তৈরি করতে হবে, তবে দেখা যাবে। তাহলে দেখা গেল তিনিও এইভাবে করেন। তো আছে বিভিন্ন ধরনের লোক আমরা এইভাবে দেখতে পাই। তাই বহুকাল ধরে এই পৃথিবীতে এমন লোক দেখা যাচ্ছে যিনি ঈশ্বরের সত্তাকে স্বীকার করে না, কিন্তু তারাও কখনো কখনো দেখা যায় হ্যাঁ সত্তা স্বীকার না করলেও ভগবানের নাম করে যায়। বড় বড় নিরেশ্বরবাদীদের মধ্যেও দেখা গিয়েছে তারা ধর্ম পালন করেছে। ধর্ম অনেক প্রকার আছে, তো সমাজ ধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম, বুঝেছেন, দেশ ধর্ম, রাষ্ট্র ধর্ম, অনেক প্রকারের ধর্মের কথা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রীমৎ ভাগবত ধর্ম, এটা হলো সর্বশ্রেষ্ঠ। তাই ধর্মের স্বরূপ আগে আমাদেরকে জানতে হবে, ধর্মের পরিভাষাটা আমাদেরকে জানতে হবে। আমরা ধর্মের স্বরূপই জানি না, বললে স্বরূপ জানেন আর না জানেন, যদি পালন করতে পারেন তাহলেই আপনার পালন করতে পারবেন। অনেকে ধর্মের স্বরূপ না জেনেও পালন করে আসতেছেন। আপনি জানেন আর না জানেন, আগুনে হাত দিলেই তো হাত পড়বে। প্রহ্লাদের পূর্বজন্মের কথা আমরা দেখতে পেয়েছি, তিনি ব্রাহ্মণের পুত্র হয়ে এত অনাচার ছিলেন, কিন্তু তিনি যাকে ভালোবাসতেন সেই বেশ্যা রমণীর সঙ্গে ঝগড়া করে তিনি 2 দিন না খেয়েছিলেন, আর দৈবক্রমে এর মধ্যেই ভগবানের জয়ন্তী ব্রত করে গেছিলেন। না জেনে না শুনে অনিচ্ছাতে ভগবানের জয়ন্তী ব্রত পালন করার ফলে তিনি এত বড় কৃপা ভগবানের লাভ করতে পেরেছিলেন। এই জন্যই বলছেন যে সবচেয়ে কি বেশি দুঃখের কথা হলো যে আমাদের ভারতবর্ষে ভগবানের এত অবতার, আমাদের ভারতবর্ষে ভগবানের এত মন্দির, মঠ, আশ্রম, তীর্থ, সাধু, শান্ত, মহাত্মা, মুনি ঋষি, অথচ ভারতবাসীরাই দেখবেন অধিকাংশ লোকই ধর্মের প্রতি একেবারে উদাসীন। অন্যান্য দেশে গেলে পরে দেখা যায় ধর্মের প্রতি যে তাদের কতটা আদর, কতটা আপন, কতটা টান। নিজের ধর্ম নিজে পালন করতে পারতেছি না, বিধর্মের মধ্যে থেকে কষ্ট পাচ্ছে, বড় অনুতাপ। আর
স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ, হিন্দু রাষ্ট্র, এইখানে থেকে হিন্দুরা সাধন করে না, ভজন করে না, ভগবানের আরাধনা করে না। ধর্মপ্রাণ ভারতবর্ষেও আজ ঈশ্বর এবং ধর্মের তত্ত্বে অনভিজ্ঞ হওয়ার ফলে বেশ কিছু লোকে এখন বলে যে ধর্মই হলো আমাদের সর্বনাশের কারণ, ধর্মের কারণেই দলাদলি, ধর্মের কারণেই ইত্যাদি বলে থাকে। ধর্মের জন্যই আমাদের দেশটা পরাধীন হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ভুল কথা। মুসলিমে কয়েকজন লোকের মনে এরকম হইল, ধর্ম হলো আমাদের সর্বাঙ্গী উন্নতি প্রধানের বাধা, এইভাবে লোককে বুঝায়। যারা এই ধরনের কথা বলেন, যারা এই ধরনের কথা মনে করেন, অন্যদেরকে বলেন, বাস্তবে তারা ধর্মের কিছুই জানে না। এদেরকে মূর্খ বলে মনে করবেন, এদেরকে অজ্ঞানী বলে মনে করবেন। তারা নিজেরা মূর্খ হয়ে, অজ্ঞানী হয়ে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য এসেছে, বুঝেছেন? তারা নিজেদের ভুল বুঝতে না পারে আবার অন্যকে বোঝানোর জন্য চলে যায়। কেননা যখন মানুষ নিজেকে সব থেকে বেশি বুদ্ধিমান বলে মনে করে এবং বিদ্বান বলে মনে করে, তখনই সে নিজের মতের বিরুদ্ধ অপরের ভালো ভালো যুক্তিগুলাও পছন্দ হয় না। তাই তো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই বড় বড় শিক্ষিত লোক, হয়তো তারা উচ্চ শিক্ষা লাভ করেছে কিন্তু সুশিক্ষা লাভ করতে পারে নাই, সুশিক্ষা লাভ করতে পারে নাই। ধর্মহীন মানুষের জীবনটা যেমন উচ্ছৃঙ্খল, তাদের যত দিন যাবে ততই দুঃখ বৃদ্ধি পাবে, কষ্ট বৃদ্ধি পাবে, দ্বেষ বৃদ্ধি পাবে এবং দাবানলের মতন তারা জ্বলতে জ্বলতে শেষে মরতে পারে। সে সবাইকে দুঃখ দেয় আর শেষে তাকে নিজেকে দুঃখের ভাগী হইতে হয়। গীতাতে, ভাগবতে আমাদেরকে কি বলছেন? ধর্ম মানুষকে সংযমী করে, ধর্ম মানুষকে সাহসী করে, ধর্ম মানুষকে ধীর করে, ধর্ম মানুষকে বীর বানায়, ধর্ম মানুষকে জিতেন্দ্রিয় বানায় এবং ধর্ম মানুষের মধ্যে দয়া, অহিংসা, ক্ষমা, পরদুঃখ কাতরতা, সত্য, ব্রহ্মচর্য এইগুলা শেখায়। মনুসংহিতাতে ধর্ম বিষয়ে আলোচনা করতে গিয়ে ধর্মের 10টি লক্ষণের কথা উল্লেখ করে গিয়েছেন। একটা নয়, দুটা নয়, 10টি লক্ষণের কথা উল্লেখ করে গিয়েছেন। গীতাতেও আমাদের লেখা আছে, ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহম, বিদ্যা, সত্যম, ক্রোধা, দশকৌ ধর্ম লক্ষণম। ধর্মের 10টি লক্ষণের কথা বললেন। যেভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10টি লক্ষণ আছে, তেমনি ভাবে ধর্মেরও 10টি লক্ষণ আছে। কি কি? ধৃতি, ক্ষমা, মনকে নিগ্রহ করা, অস্ত্রেয় মানে চুরি না করা, শৌচ মানে পবিত্রতা থাকা, ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে সংযম রাখা, নির্মল বুদ্ধি, ভালো বুদ্ধি লাভ করা এবং পরমার্থিক বিদ্যা লাভ করা, সত্য কথা বলা, কখনো কারো প্রতি ক্রোধ না দেখানো, এই 10টাকে ধর্মের লক্ষণ বলা আছে। আমাদের মহাজনগণ বলছেন, হ্যাঁ, ক্রোধ ভক্ত দৃষি জানে, এমনিতে কাউকে তো ক্রোধ দেখাবে না, কিন্তু ভক্ত বিদ্বেষী যারা, ভগবত বিদ্বেষী যারা, তাদের উপর ক্রোধ দেখাতে হবে। সতং সত্যং সমাচয়ে, এই কথা শুধু খালি গীতায় বলেন না, মনুসংহিতাতে বললেন না,
ভাগবত এই মহাভারতের বনপর্বতে লেখা ছিল, অদ্রুহ সর্বভূতেষু কর্মণাং মনুষা গিরা অনুগ্রহশ্চ দানং চ সত্যং ধর্ম সনাতনঃ। সনাতন ধর্মের মহিমার কথা বর্ণন করতে গিয়ে কি বললেন? মন, বাণী এবং কর্মের দ্বারা সকল প্রাণীর সঙ্গে অদ্রুহ আচরণ করবা, কারুরকে কায় মনো বাক্যে দুঃখ দিবা না, সকলের প্রতি কৃপা দান করবেন। এইগুলি হলো সাধু মহাপুরুষদের লক্ষণ, এইগুলাই হলো প্রকৃত সনাতন ধর্ম। পদ্মপুরাণেও ধর্মের কথা আলোচনা করতে গিয়ে আমাদেরকে বললেন যে ব্রহ্মচর্যেন সত্যম মোক্ষো পঞ্চকবর্তনে দানেন নিয়মশ্চাপি ক্ষান্ত্বা শৌচেন বল্লভ অহিংসায়া সুসন্তশ্চ অস্ত্রেণাপি বর্তনে ঐতে দর্শাভিরঙ্গেস্তু ধর্ম এব প্রপুরয়েৎ। হে প্রিয় ভক্তগণ, তোমরা ব্রহ্মচর্য পালন করবে, সর্বদা তোমরা সত্য কথা বলবে, সর্বদা পঞ্চ মহাযজ্ঞ করবে, যথা সমর্থ দান করবে, যথা সম্ভব নিয়ম পালন করবে। ক্ষমাহি পরম ধর্ম, ক্ষমা সর্বদা ক্ষমা জ্ঞান থাকবে। ক্ষমা হলো সাধুদের ভূষণ। শৌচ সর্বদা দেহকে পবিত্র রাখবে, অপবিত্র হইলে তাকে তাড়াতাড়ি পবিত্র করার চেষ্টা করবা। অহিংসা, কোন প্রাণীকে হত্যা করবেন না। শান্তি, নিজে শান্ত থাকবেন, অন্যকে শান্ত রাখবেন। অস্ত্রেয়, কখনো চুরি করবেন না, অন্যের বস্তু না বলে আনবেন না। গীতাতে কি বললেন? ভগবানকে না দিয়ে খেলেও সেটা চুরি করে খাওয়া হয়, চোর। অতএব যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় তাহাই ভগবানকে নিবেদন করে তুমি গ্রহণ করবে। এই 10টি অঙ্গের দ্বারা ধর্মের মূর্তি স্বরূপ পূর্তি হয় এবং রক্ষা করা যায়। এই যে 3টি শাস্ত্র থেকে আমরা 3টি কথা আলোচনা করলাম, এই আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে সমস্ত মানুষ কিছু অসৎ মত, অসৎ পদ ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, তাদের মত পথের কোন সিদ্ধান্ত কোন শাস্ত্রে দেখাতে পারবে না। কোন জাতি বা ব্যক্তি কি মন এবং ইন্দ্রিয়ে গোলাম হতে পারে? না। ব্যক্তি বা জাতি মন এবং ইন্দ্রিয়কে বশ করতে পারে, পরে তারই দেহের দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা হরি ভজন করে হরি পাদপদ্ম লাভ করতে পারবে, হরিধামে যেতে পারবে। তাই বিদ্যা বুদ্ধিহীন, সত্য ক্ষমারহিত মানুষ মন, বাণী, শরীরের দ্বারা অপবিত্র, হিংসাপরায়ণ, অশান্ত, দানরহিত এবং পরস্বার্থ হরণকারী হলেন, তারা কখনো সুখী হতে পারে না। আপাতত দৃষ্টিতে আপনি দেখতেছেন সে ধনী, সে কোটিপতি, সে সুখী, কিন্তু বাস্তবে সুখ নেই। সুখী আছে কার? একমাত্র কৃষ্ণ ভক্ত যারা, তাদের। কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু, অন্যদের কাছে কি সুখ? তাই প্রত্যেকটা জীব যদি উন্নতি লাভ করতে চায় তাহলে তিনি ধর্মকে আশ্রয় করে চলবেন। এই ধর্ম তত্ত্বগুলি না জানলে তিনি কখনো অগ্রসর হতে পারবেন না।
ইহকাল এবং পরকাল দুই কালই তিনি হারাবেন। এই জন্যই আমাদেরকে বলছেন, হ্যাঁ, ঈশ্বরেতে বিশ্বাস, ধর্ম পালন করা। একটি হলো আরোহণ আর একটি হলো অবরোহণ। এই দুটি সিদ্ধান্ত নিয়ে মানুষ চলেন। আরোহণ সিদ্ধান্ত হলো আমি যা চোখে দেখব তা বিশ্বাস করব, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। অবরোহণ হলো গীতা ভাগবত গুরুজন মাতা পিতা যা বলেছেন তাই আমি অবনত মস্তকে স্বীকার করে নিয়ে সেটাই ভজন করে না। এইভাবে আলোচনা করা হয়েছে। তাহলে দেখা গেল যে ধর্ম মানুষকে দুঃখ থেকে মুক্তি দান করে, সুখের ছায়া দান করে। ধর্ম মানুষকে শীতল পুরীতে নিয়ে যায়, অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যায়। তামস বৃত্তি হৃদয় থেকে তাকে সাত্বিক বৃত্তিতে নিয়ে যায়। অসৎ ব্যক্তিকে সৎ ব্যক্তি বানায় একমাত্র ধর্মই। ধর্মের দ্বারা আমাদের চরিত্র গঠনের সাহায্য হয়। ধর্মের দ্বারাই আমরা অধর্মকে জয় করতে পারি, যাহা মহাভারতের যুদ্ধে আমরা দেখতে পাই, কুরুক্ষেত্রের যুদ্ধেতে যাহা দেখা যাচ্ছে। ধর্মই অত্যাচারকে বিনাশ করে ধর্মরাজ্য সংস্থাপন করতে পারেন। পাণ্ডবদের কাছে সৈন্যবল কম ছিল, মাত্র 5 অক্ষৌহিণী সৈন্য ছিল, কিন্তু ধর্মের বল তাদের কাছে বেশি ছিল। ধর্মের বল বেশি ছিল, আর সেই জন্যই তারা জয়লাভ করতে পেরেছে। কোথায় 11 অক্ষৌহিণী সৈন্য আর কোথায় 5 অক্ষৌহিণী সৈন্য? কৌরবদের পক্ষে 11 অক্ষৌহিণী সৈন্য ছিলেন, পঞ্চপাণ্ডবের পক্ষে মাত্র 7 অক্ষৌহিণী সৈন্য। 7, এই 11 সাথে 18 অক্ষৌহিণী সৈন্য। 18 দিনের যুদ্ধে শেষ। তাহলে দেখা গেল ধর্ম বলতেই হলো বল, ধর্ম বলতেই বল। এই জন্যই তারা জয়লাভ করতে পেরেছে। অস্ত্র শস্ত্র দ্বারা সব রকমের সুসজ্জিত বিপুল সেনার অধিকারী মহাপরাক্রমশালী রাবণেরও ধর্মত্যাগের ফলে অধঃপতন হয়েছিল। যদি কংসের কথা আমরা আলোচনা করি, কংসকেও ধর্মত্যাগের কারণে কলঙ্কিত হয়ে মরতে হয়েছিল। এমনকি এইভাবে অনেক অনেক রাজা মহারাজার কথাও আছে। তারা ধর্ম অবলম্বন করে, ধর্ম পালন করে, ধর্মের জন্য প্রাণ ত্যাগ করতে গিয়ে তারা এখন শরণাগ করে। শাস্ত্রের মধ্যে, পুরাণের মধ্যে তাদের নাম উল্লেখ করা আছে। তারা মরে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন, কারণ তারা ধর্ম রক্ষা করেছেন, ধর্ম পালন করেছেন। উদাহরণস্বরূপ বলা যায় গুরু গোবিন্দ সিং এবং এর পুত্র ধর্মের জন্য তারা কি নাই করেছিলেন। নিজের আত্মবলিদানে পর্যন্ত স্বীকৃতি হয়েছিলেন। ধর্মের জন্য মীরাবাই বিষ পান করেছিলেন। তাহলে অন্যদের কথা আর কি বলবো। যুধিষ্ঠির মহারাজ ধর্ম পালনের জন্য কুকুরকে সঙ্গে যেতে না পারায় সুখময় স্বর্গ পর্যন্ত স্বীকার করলেন না। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে যখন পঞ্চপাণ্ডবরা হেঁটে স্বর্গে রওনা হয়েছিলেন, তো কিছু দূর যাওয়ার পরে তাদের সঙ্গে একটা কুকুর হাঁটতে শুরু করেছে। কুকুর ও যেদিকে যাচ্ছে কুকুর সেদিকে যাচ্ছে, উনি বসলে কুকুরটাও বসে যায়, ওরা কিছু খেলে দিলে কুকুরটাও খায়। এইভাবে হতে হতে তো এক এক ভাই করে পড়ে যাচ্ছেন। প্রথমে দ্রৌপদী পড়ে গেলেন কাপুরুষকে, তারপরে সহদেব পড়ে গেলেন, তারপরে নকুল পড়ে গেলেন, তারপরে অর্জুন পড়ে গেলেন, শেষে ভীমও পড়ে গেলেন। যুধিষ্ঠির মহারাজ একাই হেঁটে যাচ্ছেন।
এবার স্বর্গে গিয়ে পৌঁছে যাবে, রথে সে উপস্থিত স্বর্গে নিয়ে যাওয়া যাবে। যুধিষ্ঠির মহারাজ বলছেন এই কুকুরটা আমার সঙ্গে আছে, অতএব তাকে নিয়ে যাও। কুকুর স্বর্গে নেওয়া যাবে না, তাহলে আমি যাবো না স্বর্গে, দরকার নেই আমার থাকা। কারণ এ আমার শরণাপন্ন হয়ে আজ এতদিন যাবৎ সে আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এই জগতে ওরও কেউ নেই, আমারও কেউ নেই, আমরা দুজনেই থাকবো। আমার স্বর্গ সুখময়, স্বর্গেরও আমার প্রয়োজন নেই। চিন্তা করতে পারছেন? স্বীকার করলেন। এই জন্যই এইসব মহা অনুভবদের নাম আজও অমর হয়ে আছে। ধর্ম চলে গেলে মানুষেরা কি বাঁচে বলেন তো? কিছুই বাঁচে না। ধর্মের অভাবে পরধর্ম, এই জন্য পরধর্ম তো ভয়াবহ। এতে দুঃখ আনবে, কখনো সুখ আনবে না, বরং দুঃখ আনবে। ধর্মরহিত জগতে বেঁচে থেকে বলছেন ধর্ম পালন করে 5 দিন বেঁচে থাকা না, ধর্মহীন হয়ে 5000 বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। এই জন্য আমাদেরকে ধর্ম রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, দলগঠন করতে হবে। দেখেন দ্রৌপদীর বস্ত্রহরণ বা পঞ্চপাণ্ডবের ভূমি ছলনা করে যখন দুর্যোধনরা নিয়ে নিল, ভগবানের কাছে সবই তো গিয়ে বিচার দিয়েছে। পঞ্চপাণ্ডব যদি বসে থাকতো, ঈশ্বর যা করে সবই মঙ্গল, যা হচ্ছে ঈশ্বর ইচ্ছায় হচ্ছে, তাহলে হতো? তাহলে কখনো কি তাদের হারানো রাজ্য ফিরে পেত? ধর্মের জন্য তাদেরকে যুদ্ধ করতে হয়েছে, তবেই গিয়ে তারা লাভ করতে পেরেছে। তাই ধর্ম আমাদেরকে রক্ষা করে চলতে হবে, এবং আমাদের মধ্যে যারা আছেন তাদেরকেও ধর্ম শিক্ষা দিতে হবে। ধর্ম পালন করলেই লাভ, আর অধর্ম কর্ম করলেই আমাদের ক্ষতি। এটা জীবকে বুঝিয়ে দিতে হবে। আজ জগতে ধর্মের প্রতি মানুষের রুচিটা উঠে যাচ্ছে দিন দিন, মানে কুরুচি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেকেরই ধর্মের প্রতি তাদের রুচি নেই। যেখানে প্রাণ বিসর্জন দিয়ে ধর্মকে পালন করা কর্তব্য বলে মনে করা হতো, ভগবান গীতা ভাগবতে বলে গিয়েছেন, সেখানে আজ ধর্মকে প্রাণঘাতী শত্রু বলে তারা মনে করতেছে, ধর্ম পালন করতে যাচ্ছে না। ধর্ম কি জিনিস তা জানার জন্য তারা একটু চেষ্টাও করতেছেন। তারা মনে করে ধর্মের সবকিছু নষ্ট করে দেওয়াটাই একটা বাহাদুরি, কিন্তু তা কখনো হয় না। ভাবের আবেগে চললে হবে না। ধর্মশূন্য মানুষ সুশৃঙ্খলতা রূপ স্বাধীনতার উন্মুক্ত হয়, ঈশ্বর এবং ধর্মকে অপরাধী ঘোষণা করে, এই বলে চিৎকার করে যে ধর্ম এবং ঈশ্বরে জগতের সর্বনাশ করে আনতেছে, তাদের কথা কখনো শুনতে যাবেন না। ধর্ম এবং ঈশ্বরের জন্য এই পৃথিবী আজ টিকে আছে। ধর্ম এবং ঈশ্বরের দাসত্ব মানুষকে দাসত্বের অভ্যন্তর থেকে মুক্ত লাভ করতেছে। এই জন্যই বলা হয়েছে ঈশ্বরের প্রতি সর্বদাই আমাদের কৃতজ্ঞ থাকা প্রয়োজন। যারা স্বার্থপর মানুষ, যারা কামাসক্ত মানুষ, যারা দাম্ভিক, যারা পাষণ্ডী, যারা কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত আছেন, তাদের কথা শুনলে হবে না। শুনতে হবে আমাদের সাধু মুনি ঋষিগণের কথা, শুনতে হবে গীতা ভাগবতের কথা, শুনতে হবে আমাদের শাস্ত্র পুরাণের কথা।
ঈশ্বরের উপাসনা করলেই আমাদের সমস্ত অভাব অনটন দুর্ঘটনা অশুভ আদি সব দূরে যাবে। ওই পাষণ্ড দুরাচারী লোকের কথা শুনলে হবে না। তারা ছল চাতুরি করে, নানান কথা বলে, নতুন নতুন দৃষ্টান্ত উপমা দিয়ে আপনাকে ভুলিয়ে দিবে। যিনি ধর্ম রক্ষা করেন না, তার মান নষ্ট হবে, তার প্রতিষ্ঠা নষ্ট হয়, তার খ্যাতি নষ্ট হয় এবং দেহান্তে তিনি অন্ধ তামস্ত্রী রৌরবাদী নরকে গিয়ে তাকে ভোগ করতে হয়। যদি ব্রহ্মবিবর্ত পুরাণ খুলেন, নরক বর্ণনাতে পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধর্মের প্রয়োজনীয়তা কতটুকু। তাহলে বর্তমান জগতে যা হচ্ছে বলে এটা কলিযুগ। কলিযুগ কলিযুগে তো 3 পাদ অধর্ম, 1 পাদ ধর্ম। কলি তো চাইবে তার অধর্মের সংখ্যা বৃদ্ধি করার জন্য। এই জন্যই তো নৈমিষারণ্যে 60,000 ঋষিগণ একত্রিত হয়ে ব্রহ্মার কাছে গিয়েছিলেন। বলেন তো কোথায় গিয়ে থাকলে পরে কলি আমাদের কিছু করতে পারবে না? তখন ব্রহ্মা এই ব্যবস্থা করে দিয়েছে। তাই তীর্থস্থানে কলি তার প্রভাব ফেলতে পারে না। তীর্থের এমনই মহিমার কথা বলা আছে। তখন দেখবেন ঈশ্বরের প্রতি বুদ্ধি আসবে, ঈশ্বরের প্রতি আস্থা আসবে, স্নেহ আসবে, ভালোবাসা আসবে, ভগবানকে ভালোবাসবে। আর যে যতটা ভগবানকে ভালোবাসবে ততটাই তার ভিতরে দয়া আসবে। কারণ তখন সে সর্বজীবী ঈশ্বর দেখবে, তখন আর কারো উপরে কোনো অত্যাচার করবে না। তীর্থস্থানে কাম ক্রোধ লোভ এগুলা শান্ত থাকে। আমাদের দেহের 6 রিপু শান্ত থাকে। তাই তীর্থস্থানে কাম এবং লোভের কে বশ করার একটা সহজ উপায় হয়েছে এই তীর্থযাত্রা, তীর্থে বাস, সাধুসঙ্গ করা। এই সাধুসঙ্গের দ্বারাও আমাদের ইন্দ্রিয়গুলা তখন দমন থাকে। ধর্ম অনুসারে চললে বলছেন না, কি বাবা করিতে পারে কাম ক্রোধ সাধকের যদি হয় সাধুজনার সঙ্গ। যার ঈশ্বর এবং ধর্মের প্রতি শ্রদ্ধা আছে তিনি অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর যার ধর্ম এবং ঈশ্বরের প্রতি অশ্রদ্ধা, সে কখনো কৃপা লাভ করতে পারে না। এই ঘোর কলিকালে অধার্মিকের সংখ্যা তো বেশি, কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে ধর্ম যাজন করে যেতে হবে। দৃষ্টান্ত দিলেন কিভাবে? বলে সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউ তো উতাল পাতাল সর্বদা চলতেই থাকতেছে। ঢেউ কখনো শান্ত হয় না, একের পর এক ঢেউ আসছে আর যাচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়েও লোক স্নান করে চলে আসতেছে। ঠিক তেমনি ভাবে আমাদের সংসারে প্রতিকূল এবং অনুকূল ঢেউ আসতেই থাকবে একের পর এক। তার মধ্যে দিয়েই আমাদেরকে হরিভজন করে যেতে হবে, কারণ হরি হলো আমার। হরিকে ভজন করলেই সন্তুষ্ট। এই ভারতবর্ষে আর্য জাতি, আর্যব্রত দেশ বলা হয়, বুঝেছেন? কিন্তু আর্যব্রত দেশে যে এখন এত অনার্য উৎপন্ন হয়ে গেছে তা বলার মতো। এটি হলো সবথেকে বড় দুঃখের কথা। যে ভারতের সংস্কৃতি দেখে সবাই চলতো, আজকে মানুষ পাশ্চাত্য দেশের সংস্কৃতি দেখে চলতেছে। হ্যাঁ, এত সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। শৈশব কাল থেকেই আমাদের শিক্ষার মধ্যে দেখেন গীতা, ভাগবত, পুরাণ এইগুলা নেই। অন্যান্য দেশের শিক্ষা এসে ভরে যাচ্ছে।
আগের মতো সেই গুরুকুলও নেই, এখন ধীরে ধীরে উঠে যাচ্ছে। ধর্মের প্রতি মানুষের ধীরে ধীরে যে শ্রদ্ধাটা কমে যাচ্ছে। যেমন কলির দাবানলে সমস্ত কিছু একেবারে জলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আজকালের লোকেরা ঘুমের থেকে উঠেই পত্রিকা নিয়ে বসে থাকবে, গীতা ভাগবত কেউ নেয় না। হ্যাঁ, সভা সমিতিতে গিয়ে বড় বড় লেকচার দিবে, কিন্তু ধর্ম করবে না, ধর্ম সম্পর্কে কিছুই জানে না, জানতেও চায় না। ধর্ম এবং ঈশ্বরের বিরুদ্ধে আরো তারা কত লিখে কত বলা বলি করতে থাকে। সেই সব ঈশ্বর এবং ধর্ম বিরোধী ভাইদের কাছ থেকে দূরে থাকবে। তারা যতই আবেগের সহিত বলুক না কেন, আপনি একটু গম্ভীরভাবে চিন্তা করবেন, চিন্তা করে দেখবেন যে একমাত্র বাঁচার উপায় হলো ধর্ম। ধর্মের বিস্তার করতে হবে, প্রচার প্রসার করতে হবে। কখনো পরধর্ম গ্রহণ করতে যাবেন না। ভগবান বারবার বলছেন, তোমার নিজের ধর্ম কিঞ্চিত দোষযুক্ত হলেও সেটা ভালো, কিন্তু তথাপিও পরধর্ম গ্রহণ করতে যাবেন না। স্বধর্মে নিধনং শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ, এই কথা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। যখন ধর্মের সম্মান কেউ করে না, থাকবে না, তখন পশু ধর্ম বিস্তার লাভ করবে। আর তখন এই রকম ঘোরতর পাপকর্ম থেকে কে কাকে আটকাবে, কে কাকে রক্ষা করবে, এই জন্য আগের থেকে সাবধান করে দিচ্ছেন। মাতা পিতা গুরুজনদের সেবা তো দূরের কথা, আজকালকে যে অবস্থা হচ্ছে, অধিকাংশ লোকে দেখবেন বৃদ্ধাশ্রমে গিয়ে, অত ছেলে মেয়েরা ভালো ভালো চাকরি করতেছে, বহু পয়সা কামাচ্ছে, অথচ মাতা পিতার সেবা তারা করতেছে না, অবহেলা করতেছে, অপমান করতেছে। এত কিছু দিয়ে তাকে বড় করে লেখাপড়া শিখাই, তারপরে তুমি আমাকে কি দিয়েছ? ছেলে বলে, হ্যাঁ, মেয়ে বলে, তুমি আমাকে কি দিয়েছ? এইভাবে অপমান। তাই শাস্ত্রে কি বলছেন? যৌ শাস্ত্র বিধি উৎসিজৌ বর্ততে কাম কাতরৌ ন চ সিদ্ধিমাপ্নোতি ন সুখম না পরাগতিম। যে মানুষ শাস্ত্র বিধি ত্যাগ করে নিজের ইচ্ছা মতো আচরণ করে ঘুরে বেড়ায়, সে কখনো সাফল্য লাভ করতে পারে না, সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না, সে কখনো পরম গতি লাভ করতে পারে না, বলেছেন সে কখনো সুখীও হতে পারে না। সুতরাং ঈশ্বর এবং ধর্মের শাসন না থাকলে অধার্মিকেরা নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে প্রপঞ্চনা সৃষ্টি করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। বলবান এবং ক্ষমতা অধিষ্ঠ মানুষেরা ক্রোধ আর মোহের বশীভূত হয়ে দুর্বল এবং গরিবের উপরে একরকম অত্যাচার করে থাকে। বলবান পশুরা যেমন নির্বল নিরপরাধী পশুদেরকে কষ্ট দেয়, ঠিক তেমনি ভাবে সবল মনুষ্যগণ ও দুর্বল মনুষ্যগণকে কষ্ট দিয়ে থাকে। নিঃসংহতা বৃদ্ধি পেতে পেতে এমনই ঘোরতর হয়, শেষ পর্যন্ত মানুষ তারা রাক্ষসে রূপান্তরিত হয়ে যায়। মানুষই ঘোর রাক্ষসাবৃত্তি করতে শুরু করে দেয়। রাক্ষসরা যেরকম সেই রকম ভাবে হয়ে যায়। খালি স্বার্থ পুষ্টি, নিজের স্বার্থ পুষ্টি, নিজের দেহ পুষ্টি। মানুষ পশুদের কথা তো কোন ছাড়, মানুষকে মানুষ খেয়ে ফেলবে, এমনও দিন আসবে শেষ পর্যন্ত।
তাই মান, মোহ এবং দম্ভ এইগুলা অধার্মিকরা স্বার্থসিদ্ধি করার জন্য ইচ্ছামতো ব্যবহার করে থাকেন। আমরা ভাগবত মহাপুরাণের 24 গুরু তত্ত্বের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। একটা কুরুর পাখির গল্প দিয়েছিলেন। কুরুর পাখি একখণ্ড মাংস ফুটের মধ্যে করে নিয়ে যাচ্ছে, বাসাতে গিয়ে রাখবে, খাবে। বড় একটা পাখি দেখেছে, সে দেখে উড়ে চলে এসেছে নিয়ে ওর ফুট থেকে নিয়ে যাওয়ার জন্য। আকাশ মার্গে দুজনে ধরে টানাটানি করতে, ছাড়বে না। ওকে ফেলে দিল মাটিতে, পাকা দিয়ে মেরেই ফেলে দিল, মেরে তারপরে নিয়ে চলে গেল। বুঝেছেন? এইরকম ভাবে বলবান যারা, তারা ছোটদেরকে এইভাবেই মেরে তাদের সম্পদ আত্মসাৎ করে থাকেন। তাই যেখানে অধার্মিকতা দেখবেন সেখানে পরাধীনতা বেশি থাকবে, সেখানে দুঃখ বেশি থাকবে, সেখানে এই জন্য বলছেন ধর্মকে আশ্রয় করে চলো, তাহলে দেখবেন ধর্ম তোমাকে রক্ষা করে যাবেন। আমরা তো মানুষ, আমরা তো অল্প আয়ু, মাত্র 120 বৎসর পরমায়ু নিয়ে এসেছি। সবাই 120 বৎসর গিয়ে পৌঁছতে পারে না, কারণ পাপের ঘোড়া ভরে গেলেই তো মরতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি এই যে অকাল মৃত্যু আদি হয়ে থাকে। পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে বোঝা যায় যে চিরকালই আমরা দেখেছি যথা ধর্ম তথা জয়। বলেছেন যথার্থ ধর্মে জয় হবেই হবে, কেননা যেখানে ধর্ম সেখানে ঈশ্বরের সাহায্য থাকবে। মহাভারতে গুরু দ্রোণাচার্য ধর্মরাজ যুধিষ্ঠিরকে জয়লাভের আশা দিয়ে বলেছিলেন, ভীষ্ম পর্বে লেখা ছিল, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ আছেন, ঈশ্বর আছেন, আর যেখানে ঈশ্বর আছেন, কৃষ্ণ আছেন, সেখানে জয় হবেই হবে। কুরুক্ষেত্রের যুদ্ধেতে দ্রোণাচার্য নিশ্চয় করে বলে দিলেন, তোমার পক্ষে কৃষ্ণ আছে, অতএব তোমার জয় হবে। ধন, জন, শক্তি, ক্ষমতা প্রভৃতি সব প্রকারের সম্পদ শক্তিশালী অধর্মচারী মানুষেরা ধর্মাত্মনের দ্বারা নিহিত হয়ে থাকে। এই কথা খ্যাত যে রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ প্রভৃতি অসুরেরা বিপুল ধন সম্পদ এবং শক্তিশালী ছিল। তাদের কাছে যুদ্ধের অসাধারণ উপকরণ, অস্ত্রশস্ত্র মজবুত ছিল, কিন্তু তারা পাপী। পাপের ফলে তারা ভগবানের দয়ার বলিয়ান হতে পারলেন না। সাধারণ বানর সেনাদের হাতে তারা পরাজিত হয়ে গেলেন। এই কথা যুক্তিযুক্ত এবং প্রমাণিত যে মানুষ দুঃখী, অনাথ এবং নির্বলদের উপর অত্যাচার করে, তারা নিজেদের যে অত্যাচারময় অনীতির দ্বারা নিজেকে নিহিত হতে হয় তা বোঝা যায়। তাই পাপ তাহাকে খেয়ে ফেলবে, তার পাপই তাকে খাবে। পাপের ফল অবশ্যই ভোগ করতে হয়। কোনো কারণে তার জন্য হয়তো দেরি হতে পারে পাপের ফল ভোগে, কোনো না কোনো কারণে, কিন্তু ভোগ তাকে করতেই হবে। দূরদৃষ্টি না থাকার কারণে আমরা দীর্ঘকাল পরে পাওয়া ফলকে প্রত্যক্ষ করতে পারি না। এই জন্যই আমাদের এই ভ্রম যে পাপীরা বেশ সুখে আছে, কিন্তু এটা আমাদের ভ্রম। সংসারে পাপের শাস্তি তো আছেই, শাস্তি তাকে পেতে হবে। এই জন্যই লোকেরা ধর্মকে অবহেলা করতে যাবেন না, অধর্মকে
ধর্মকে প্রশ্রয় দিতে যাবেন না। সকল কুকর্ম থেকে দূর থাকবেন, কারণ প্রতিটা দ্রব্যের ফল ভোগ করতে হবে। যে যেরকম বস্তু গ্রহণ করবেন সেই রকমই। আমরা যদি আগুনের মধ্যে প্লাস্টিক দেই, তাহলে আগুনে প্লাস্টিকের গন্ধই করবে। আর আগুনের মধ্যে যদি কর্পূর দেই, তাহলে ওখান থেকে কর্পূরের গন্ধই বেরোবে। সুতরাং আমরা যা কিছু খাবো, যেমন বস্তু আমাদের পেটের মধ্যে দিব, সেই রকম বস্তুই তো আমাদের ফলদায়ক হবে। এই জন্য আমাদেরকে বললেন, ধর্ম আচরণের ফলে মানুষ সমতা, শান্তি, দয়া, সন্তুষ্ট, সরল্য, সাহস, নির্বলতা, বীর্য, ধৈর্য, গাম্ভীর্য, ক্ষমা প্রভৃতি গুণের স্বাভাবিক বিকাশ লাভ করতে পারেন। ধর্মরূপী তপস্যা আচরণের দ্বারা সকল প্রকার পাপ, সকল প্রকার দোষ একেবারে পুড়ে ছাই হয়ে যায়। নাম সংকীর্তনাদস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং তং নমামি হরি পরাম। দেখো, ভগবানের নাম করলে সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে যায়। ভগবানকে প্রণাম করলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এই জন্য তো বলছেন আমাদেরকে ধর্ম আচরণ করো। ধর্মের দ্বারা কি হবে? বিষয়ের প্রতি বৈরাগ্য আসবে, ঈশ্বর তত্ত্বে জ্ঞান লাভ হইবে, আর তার ফলে সদ্গুণ তোমার দেহের মধ্যে প্রকট হইবে। ধর্মাত্ম মানুষ কোন প্রাণীকে বিন্দু মাত্র কষ্ট দিতে পারে না। তাদের সেই সব কিছুই মধ্যে, কারণ তারা দেখে সবকিছুর মধ্যে ঈশ্বর আছে, সবকিছুর মধ্যে তারা আত্মদর্শন করেন। যে মানুষ সর্বত্র ঈশ্বরকে অথবা আত্মাকে দর্শন করেন, সে কাউকে কি করে দুঃখ দিতে পারে? যেমন অজ্ঞানী পুরুষ নিজের স্বার্থে নির্মিত থেকে, তেমনি ওই রকম ধর্মাত্মা একটা পিঁপড়ে থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সকল জীবেরই কল্যাণ তারা চায়। সাধুর স্বভাব হয় তারিতে পামর, তাই নিজ কার্য নাই, তবু তারা যায় পরের ঘর। একই পরিমাণে সেই মানুষ পরমাত্মাকে লাভ করিতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতাতে তা বলে গিয়েছেন, তে প্রাপ্নুবন্তি মামৈব সর্বভূত হিতে রতা। যিনি ধর্মকে জানেন, তিনি দুর্বল দরিদ্রদের উপর কখনো অত্যাচার করেন না। তিনি কখনো অপরের ধন হরণ করেন না। তিনি কখনো কাউকে বিরক্ত করেন না, বরং তিনি নিজে জেনে শুনে একটা পিঁপড়াকেও পর্যন্ত কষ্ট দেন না। যে মানুষ জেনে শুনে কোনো জীবকে সামান্যতম কষ্ট দেয়, তার কাছে ধর্মতত্ত্বের তো কোনো গুরুত্বই থাকে না। তাই ধর্মতত্ত্ব আগে মানুষকে জানতে হবে। ধর্ম কাকে বলে, ধর্মের পরিভাষা কি, এইগুলা জানতে হবে। কেননা আমাদের শাস্ত্র সর্বদাই অহিংসাকে পরম ধর্ম বর্ণিত করে গিয়েছেন। অহিংসা পরমো ধর্ম, অহিংসা পরমো ধর্ম, এই কথা আমাদের শাস্ত্র বারবার বলে গিয়েছেন। গীতার মধ্যেও ধর্মের কথা আলোচনা করে গিয়েছেন, ধর্ম পালনের কথা বলে গিয়েছেন। তার দ্বারা আমরা শান্তি লাভ করতে পারবো, এই কথাও বলে গিয়েছেন। একমাত্র ধর্মের দ্বারাই শান্তি লাভ করা যায়। অধার্মিক ব্যক্তিরা শান্তি লাভ করতে পারে না। আচ্ছা, দৈব যুগে যদি কখনো আমাদের মহামারী আসে, অকাল মৃত্যু আসে, বা দৈবকোপে ভূমিকম্প আদি অনেক কিছু দেখা যায়,
কখনো কখনো এরকম বিপত্তি এসে যায়, তাহলে বলে সাধুরা তাহাতেও বিচলিত হন না। যেমন মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠির যখন নিজের 4 ভাই এবং রানী দ্রৌপদীকে নিয়ে বিরাট নগরে অজ্ঞাতবাস করতে গিয়েছিলেন, তখন তাকে খুঁজে বার করার জন্য বড় ব্যগ্রতা প্রকাশ হয়ে করেছিলেন দুর্যোধন। যদি এদেরকে খুঁজে বের করতে পারি তাহলে আবার 12 বছর বনবাস। চিন্তা করছে। দুর্যোধনকে পিতামহ ভীষ্ম তাদের পরিচয় দিতে গিয়েছিলেন, বলে আমি গিয়েছিলাম এবং আমি এভাবে দেখেছি, অনেক তত্ত্বকথায় সেখানে আলোচনা করা আছে। তো এই বিষয়ে লেখা ছিল, পুরী জনপদে চাপি যত্র রাজা যুধিষ্ঠির দানশীল বদন্যাস নির্বৃত্তং ঋষিকেশেন। মহাভারতের বিরাট পর্বতে এই বিষয়ে লেখা ছিল, যেই নগরের গ্রামে রাজা যুধিষ্ঠির থাকতে পারেন সেই দেশের মানুষ দানশীল, সেই দেশের মানুষ উদার এবং সেই দেশের মানুষ জিতেন্দ্রিয় হবে। সেই দেশের মানুষ কখনো খারাপ কাজ করবে না, করতে গেলে লজ্জা পাবে। রাজা যুধিষ্ঠির যেখানে থাকতে পারেন সেখানকার মানুষ সর্বদা ইন্দ্রিয়জয়ী, শ্রীময়, সত্যপরায়ণ, হৃষ্টপুষ্ট, পবিত্র এবং চতুর হবে। যেখানে রাজা যুধিষ্ঠির থাকতে পারেন সেখানকার লোকেরা অন্যের গুণ দোষরূপে খুঁজে বের করতে পারি তাহলে আবার অবশ্য বনবাস হবে। অতএব পিতামহ ভীষ্ম আপনি কি বলতে পারেন তারা এখন কোথায় আছে? তখন পিতামহ ভীষ্ম এই সমস্ত গুণের কথা বলছেন, দেখেছেন? এই সমস্ত গুণের কথা বলছেন। যেখানে রাজা যুধিষ্ঠির থাকতে পারে সেখানকার লোকেরা অন্যের গুণের দোষারোপ কখনো করবে না, তারা অন্যের প্রতি বিদ্বেষ পরায়ণ হবে না, তাদের মধ্যে অহিংসা থাকবে, হিংসা করবে না, পরস্পর পরায়ণতা হবে না, ধর্মের অনুশাসনকারী তারা হবে। সেখানে খুব বেশি করে বেদধ্বনি, যজ্ঞের পূর্ণ আহুতি, বড় বড় দক্ষিণাযুক্ত অনেক বড় বড় যজ্ঞ অনুষ্ঠান থাকবে। সেখানে মেঘ থেকে প্রয়োজন অনুসারে সর্বদা ভালো বৃষ্টি হবে, এতে কোনো সন্দেহ নাই। আর বসুন্ধরা হবে ক্লেশশূন্য, প্রচুর খাদ্য উৎপাদনকারী। যেখানে পুষ্টিকর খাদ্য, রসালো ফল, সুগন্ধি পুষ্প এবং শুভ শব্দযুক্ত পানি থাকবে। মনে করবে যে ওখানে যুধিষ্ঠির মহারাজ আছে। কতগুলা গুণের কথা বললাম। যেখানে যুধিষ্ঠির মহারাজ থাকবেন সেখানে সব দয়ালু মানুষ হবে। সুখদায়ক বায়ু প্রবাহিত হবে। সেখানকার মানুষের ধর্ম এবং ব্রহ্ম বিষয়ে জ্ঞান থাকবে। তারা ছল চাতুরি থেকে মুক্ত থাকবে এবং ভয় সেখানে
যেখানে যুধিষ্ঠির আছেন সেখানকার মানুষেরা কখনো অসত্য কথা বলবে না, সর্বদা সত্য কথা বলবে, সর্বদা মঙ্গল কাজে যুক্ত থাকবে, সর্বদাই একে অন্যের কল্যাণ সাধন করবেন, কল্যাণ এবং তারা সুবুদ্ধিমান হবে, শুভবুদ্ধি হবে, তারা নিত্য ক্রিয়া করবে, নিত্য কর্ম করবে। তাহলে বুঝতে পারবে সেই স্থানে এইরকম যে ধর্মাত্ম যুধিষ্ঠিরের মধ্যে সত্য, ধৈর্য, দান, পরাশান্তি, অবিচলিত ক্ষমা, লজ্জা, শ্রী, প্রীতি, মহাতেজ, দয়া, সারণ্য প্রভৃতি গুণ নিত্য বিরাজ করিতেছে, সেই ধর্মরাজকে ব্রাহ্মণেরাও কখনো চিনতে পারেন নাই, তখন সাধারণ মানুষরা তাকে কেমন করে চিনবেন? পঞ্চপাণ্ডবের যে অজ্ঞাতবাসী যে ছিলেন, ব্রাহ্মণরাও চিনতে পারেন, সাধারণ মানুষ কেমন করে? তবে এই সমস্ত লক্ষণ যদি তুমি যেই দেশের মধ্যে দেখবে, মনে করবে সেই দেশে যুধিষ্ঠির মহারাজ অবস্থান করিতেছেন। অতএব সকলেরই ধর্মপরায়ণ হতে হবে। ধর্ম, বিশেষ করে ধর্ম আচার্য এবং যাদের ধর্মপ্রেমী বলা হয়েছে, মানে যাদের দ্বারা অল্প কিছু মহাত্মাদের বাদ দিয়ে অধিকাংশ লোকেই কথাই বলা হয়েছে, তাদেরকে যারা অজ্ঞান অন্ধকারে পড়ে আছেন তাদেরকে জাগাতে হবে, ধর্মের দৃঢ়ব্রত পালন করাতে হবে, এই কথাই বলতে চেয়েছেন এই স্থানে। তাহলে ধর্মই আমাদেরকে রক্ষা করবে যদি আমরা ধর্মকে রক্ষা করতে পারি। জনৈক সজ্জন ব্যক্তি, কিছু কিছু লোক কিছু কিছু প্রশ্ন করেন যে বেদ, পুরাণ, শাস্ত্র তথা অন্যান্য মতের গ্রন্থ প্রায় পড়লে পরে বোঝা যায় যে কর্ম অনুসারে জীবাত্মা বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে থাকেন। তাই যদি হয় তাহলে সংসারে সর্বপ্রথম দেখা গেল কর্মটাই প্রধান। বলছেন আর কর্মটা ধর্মের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কর্মটা যদি ধর্মের সঙ্গে সংযুক্ত না থাকে তাহলে এটা অধর্ম, অকর্ম হয়ে যাবে, বিকর্ম হয়ে যাবে, কুকর্ম হয়ে যাবে। কর্মের কথা বেদেও লিখে গিয়েছেন, কর্মের কথা গীতাতেও লিখে গিয়েছেন। হ্যাঁ, তবে সৎকর্ম করতে হবে, সৎকর্ম করতে হবে, সৎধর্ম যাজন করতে হবে এবং ভক্তিরও প্রয়োজন আছে। ভক্তি যদি না থাকে তাহলে হবে না। কেউ কেউ বলেন যে কর্ম অনুসারে যখন জন্ম হয় তো ভক্তির কি প্রয়োজন? আরে ভক্তি সংযুক্ত কর্ম যদি আপনি করেন তবেই তো আপনার আত্মার ঊর্ধ্বগতি হবে। ভক্তিবিহীন কর্ম যদি করা যায় তাহলে সেই কর্ম দ্বারা কখনো আত্মার ঊর্ধ্বগতি হয় না, নিম্নগতি হয়ে থাকে। গুণ এবং কর্ম অনুসারে জীবাত্মা চিরকাল ধরে 84 লক্ষ যোনি ভ্রমণ করতেছে, অর্থাৎ জন্মগ্রহণ করে আসতেছে, মৃত্যুবরণ করতে আসতেছে। আমরাই বা কতবার পশু পাখি গাছপালা কীট পতঙ্গতে জন্মগ্রহণ করে নানাবিধ দুঃখক্ষেত্র যোনি নাম ভ্রমণ করতে করতে এবার ভগবানের কৃপায় দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম আমরা লাভ করতে পেরেছি। তাই মনুষ্য হয়ে যদি আমরা মানুষের কাজ না করতে পারি তাহলে পুনরায় আমাদেরকে আবার 84 লক্ষ যোনিতে গমন করিতে হইবে। এটাই হলো শাস্ত্রের সুসিদ্ধান্ত। তাই বলছে আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করতে হবে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে পঞ্চ আত্মা আছেন এদেরকে ভজন কার্যে লাগিয়ে আমাদেরকে উদ্ধার করতে হবে। জগৎ সংসারে আমরা আমাদের কর্মফলে এসে উপস্থিত হয়েছি, বিভিন্ন যোনিতে আমরা জন্মগ্রহণ করতেছি, বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু আবার আমরা সাধন ভজনের দ্বারা ঈশ্বরের কাছে আমরা যেতে পারি। যে ঈশ্বর থেকে, যে
পারে একমাত্র হরি ভজনের দ্বারা, ঈশ্বর ভজনের দ্বারা, এছাড়া আর অন্য কোনো উপায় নাই। এই জন্য মানুষকে সৎ গ্রন্থ পড়তে হবে, সৎ পথে চলতে হবে। বর্তমান জগতে বাজারে বেশ কিছু গ্রন্থ বেরিয়েছে যা মানুষকে ভ্রমের মধ্যে ফেলে দেয়। বিভিন্ন মত, বিভিন্ন পথ দেখাচ্ছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদেরকে দেখালেন যে কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারিণী। গভীরভাবে চিন্তা করুন এবং শাস্ত্র বিচার করে দেখুন তটস্থ হয়ে, তাহলে দেখবেন সর্বধর্ম হইতে ভাগবত ধর্ম শ্রেষ্ঠ। সর্ববেদান্ত সার বলা হয়েছে ভাগবত ধর্মকে। সর্ববেদান্ত সার হি শ্রীমদ্ভাগবতম মৃষ্যতে তদরসামৃতম পিবিতৈষ ন অন্যত্র সাতেরতি কশ্চিৎ। যদি একবার কারো ভগবত ধর্মেতে মন লেগে যায়, তাহলে তিনাকে আর অন্য কোনো ধর্মেতে মন যাবে না। এমনই মহিমার কথা বললেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে। আর যে ব্যক্তি ভাগবত ধর্ম যাজন করে যাচ্ছেন, তাকে আর 84 লক্ষ জুনিতেও যেতে হবে না। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, মম জেনে মহতে ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভবো সর্বভূতানাং ততো ভবতি ভারত সর্বয়োনিষু কৌন্তেয় মৃত্যয় সন্তো ভবন্তি তাসাং ব্রহ্ম মদিদ্যোনির্হম বীজম প্রদহ পিতঃ। তাহলে ভগবান হলেন আমাদের পিতা, কৃষ্ণ হলেন জগৎ পিতা। জগতের পিতা কৃষ্ণ জনা ভজে বাপ পিতৃদোহি পাতকীর জন্ম জন্মে পাপ। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 14 অধ্যায় বললেন যে হে অর্জুন, আমার মহৎ ব্রহ্মরূপ প্রকৃতি এবং অর্থাৎ ব্রহ্মরূপ মানে ত্রিগুণাত্মক মায়া, এই ত্রিগুণাত্মক মায়া সকল ভূতের যোনি অর্থাৎ গর্ভস্থান বলিয়া তুমি জানবে। আমি যে যোনিতে চেতনরূপ বীজকে স্থাপন করিব, সেই জড় চেতনের মিলনে সর্বভূত সৃষ্টি হয়। হে অর্জুন, আমার প্রকারে যোনিতে যতগুলি মূর্তি অর্থাৎ শরীর সৃষ্টি হয়, সেই সবগুলি মাতা হলো ত্রিগুণাত্মক মায়া, আর আমি হলাম তার পিতা অর্থাৎ বীজ। আমি বীজ বপনকারী, বীজ স্থাপনকারী পিতা। এই জন্য আমাকে জগৎ পিতা বলা হয়। আমি সকলকে উত্তম জ্ঞান প্রদান করিয়া থাকি, এই জন্য আমাকে জগৎ গুরু বলা হয়। জগৎ পিতা এবং জগৎ গুরু। যদি এই কথা জিজ্ঞাসা করা যায় যে আরম্ভের সময় যখন দুটি পদার্থ নিরাকার ছিল, তাহলে সেই দুটির সংযোগে স্থূলদেহ সৃষ্টি হলো কেমন করে? আমরা জীবাত্মা ভগবানের অংশ থেকে এসেছি, আমরা অমৃতস্য পুত্র, এটা সমস্ত শাস্ত্রে ঘোষণা করে দিয়েছেন। তার উত্তরে বলা যায়, যেমন আকাশে সূর্যের কিরণে জল নিরাকার রূপে অবস্থান করছে, অথচ সে অব্যক্ত সূক্ষ্ম জলই বায়ুমণ্ডলের দ্বারা বায়ুর সংঘর্ষণে ধূম্র রূপ প্রাপ্ত হয়ে মেঘে রূপান্তরিত হয়, আর তখন জলবিন্দু রূপে আবার পৃথিবীতে এসে পতিত হয়, আবার সেটাকে জমালে অন্তিমে বরফে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তেমনি এই সৃষ্টির আদিতে প্রকৃতিতে বিলয়মান জগৎ সংসার প্রকৃতি এবং পরমেশ্বরের সহযোগে এই বরফের চাইতে কত মূর্তি রূপে প্রকট হয়ে যায়।
নেই, থাকলে তো সেখান থেকে অবস্থান করতে পারত না। আকাশে আকাশহীন অবস্থা, আকারহীন অবস্থায় স্পষ্ট আমরা দেখতে পাই, দেখা যায় মেঘ। কিন্তু দেখতে দেখতেই নির্মল আকাশে মেঘের উৎপত্তি হয় এবং সেই মেঘ থেকে বৃষ্টি রূপান্তরিত হয়। এমনকি মেঘে মেঘে ঘর্ষণের দ্বারা বিরাট বড় বড় বজ্রপাত হয়ে যাচ্ছে, যে বজ্র আবার যেখানে পড়ছে সেখানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে লোক। আগুন, আগুনের মতো, আগুন এবং জলের মতন স্থূল পদার্থ নিরাকার থেকে যদি সাকারে রূপান্তরিত হয়ে এত বড় একটা অঘটন ঘটাই দিতে পারে, ক্ষতি করতে পারে, তাহলে ঈশ্বর প্রকৃতি এবং তিনার বীজ জ্ঞাপনের দ্বারা কি না কি সৃষ্টি হইতে পারে। এতে বোঝা গেল যে ভগবান হলেন সর্বশক্তিমান, তিনি যখন যাহা ইচ্ছা করতে পারবেন তিনি তাই করতে পারবেন। তিনি ইচ্ছাময়, তিনার ইচ্ছার উপরই সবকিছু সৃষ্টি হয়ে থাকে। তিনি কর্তুম অকর্তুম সবকিছু করতে পারেন। তিনি সরৈশ্বর্যপূর্ণ, এই জন্যই তো বলা হয়েছে সরৈশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডের শত বস্তু নাহি তাহারি সমান। ভগবান গীতাতেও বলছেন, হে অর্জুন, আমার অধিষ্ঠান যে কোথায় আছে এটা সাধারণ মানুষ বুঝতে পারবে। ভজন করতে 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 চিন্ময় জগতে যেতে বলে তখন গিয়ে আমাকে দেখতে পারবে, আমাকে কারণ আমার মায়া তো চরাচর সমস্ত বিশ্ব জগৎ রচনা করে আছে, সবাই তো মায়ার কবলে কবলিত। কারণার্ণব সে বিরজা নদীর এই পারে যত আছে সবাই মায়ার অধীন, আমরা একমাত্র ওই পারে মায়ার কোনো অধিকার নাই। মায়া যদ্যকিশন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কুন্তয় জগতে পরিবৃত্ততে। হে অর্জুন, আমার অধিষ্ঠান বশতই আমার মায়া চরাচর সমস্ত জগতে রচনা করেছে, সেহেতু এই জগতে গমনাগমন রূপ চক্র পরিবর্তন হয়ে থাকে আমার ইচ্ছায়। এই জন্য বলছেন ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা মহাদেব এরাও সবাই ভৃত্য, ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য এরা সবাই, ব্রহ্মা মহাদেব থেকে আরম্ভ করে যারা আছেন। একেলা কৃষ্ণ আর সব ভৃত্য। যারে জয়ছে নাচায় কৃষ্ণ, সে তৈছে করে নিত্য। যারে জয়ছে নাচায় সে তৈছে করে নিত্য। ঈশ্বর তত্ত্ব জানবে কে? বলে ঈশ্বরের কৃপালেশ যার উপরে হইবে, যার প্রতি ভগবানের কৃপা হইবে তিনি ঈশ্বর তত্ত্ব জানতে পারবেন। যার প্রতি ভগবানের কৃপা হয় নাই তিনি কখনো ঈশ্বর তত্ত্ব জানতে পারবেন না। তাই ঈশ্বর তত্ত্ব জানার জন্য ভগবানের কৃপার প্রয়োজন আছে। ঈশ্বর তো দয়ালু, করুণাময়, কৃপাময়। একবার তাকে প্রেমের সহিত যদি কেউ ভালোবাসে, যদি কেউ ডাকে, এমনি তুমি যদি এক পাও ঈশ্বরের জন্য অগ্রসর হও, ঈশ্বর তোমাকে তোমার ধরার জন্য 1000 পাও নিচে নেমে আসবেন। এই জন্য তো ঈশ্বরকে ধরতে গেলে আমাদের কি করতে হয়? সাধু সঙ্গ করতে হয়। সাধু পাবো কোথায়? বলে কেন পাবেন না? অপিচেত দুরাচার ভজন্তে মামন ভাক সাধুরে বশ্চ মন্তব্য সম্যক বিবর্ষিতাহিশ্চ ক্ষিপ্পং ভবন্তি ধর্মায় সস্য গঞ্চন্তি নির্গচ্ছত কুন্তয় প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি সর্বধর্মং পরিত্যজ্যং মামেকং শরণং ভজ অহং তম সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। এই সমস্ত শ্লোকের দ্বারা আমরা দেখতে পাই কি যদি কোনো অতিশয় দুরাচারী ব্যক্তি অনন্য
চিত্ত হইয়া ভগবানের সাধন করেন, ভজন করেন, নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করেন, ভগবান বলছেন আমি তাকে সাধু বলেই মনে করি। কেননা সে যথার্থ সিদ্ধান্ত স্থির করে নিয়েছে যে আমি ছাড়া তার আর সে ভালোভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে পরমেশ্বরের ভজন ছাড়া আমার আর উদ্ধারের কোনো উপায় নেই। সরঙ্গ শরণাগতি তার হয়ে গেছে, অতএব এই জন্যই আমি তাকে, অতএব সে অতি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়, মানে সাধু হয় এবং চিরন্তন শান্তি লাভ করতে পারে। হে অর্জুন, তুমি এই অতীব সত্য কথাটি সবাইকে জানিয়ে দিও তো, যে আমার যে ভক্ত তার কখনো বিনাশ হয় না। আব্রহ্ম ভুবনাৎ লোকাম, যদি কেউ সাধন ভজন করে ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছে যায় তথাপিও তার পতন হবে, কিন্তু আমার ভক্তের কখনো পতন হয় না। এই জন্য সকল কর্ম আশ্রয় ফল এগুলা ত্যাগ করে একমাত্র সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মাতেই নিশ্চিত হয়ে যাও। অনন্য ভক্ত হও এবং ভগবানের শরণাপন্ন হলে ভগবান কি করবেন? আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন, আপনাকে সমস্ত দুঃখ থেকে মুক্ত করবেন। এই জন্যই ভগবানের শরণাপন্ন হওয়ার কথাই আমাদেরকে বলছেন। শরণাগতি লক্ষণের কথা আলোচনা করে দিয়েছেন। যদি ঈশ্বর তত্ত্ব কেউ না জানে তাহলে ঈশ্বরের প্রতি তার সেই ভাব, সেই প্রেম কোথা থেকে আসবে? এই জন্য আগে আমাদেরকে ঈশ্বর তত্ত্ব জানতে হবে। ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, নাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গুরু তত্ত্ব, এই সমস্ত তত্ত্বগুলা জানতে হবে এক এক করে। এই সমস্ত তত্ত্ব না জানলে কখনো ভক্তি রাজ্যে অগ্রসর হওয়া যায় না। সর্বজ্ঞ, সর্ববেদ, সর্বব্যাপী, সর্ব অন্তর্যামী হলেন ভগবান। তিনার ইঙ্গিতে সমস্ত কাজ চলতেছে। অতএব সেই ভগবানকে জানতে গেলে আপনাকে সাধুসঙ্গ করতে হবে, সদ্গ্রন্থ পড়তে হবে, সৎসঙ্গ করতে হবে, তবেই তো ঈশ্বর তত্ত্ব জানতে পারবেন। তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই থাক। আজকে আমরা ধর্ম সম্পর্কে আলোচনা করলাম, আগামী করলেও না হয় আমরা ঈশ্বর তত্ত্ব সম্পর্কে আলোচনা করব।